সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দেখো আমি নিয়ে নিয়েছি রূপচাঁদা মাছ, কিছুটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কীভাবে রান্না করব তোমাদের সেটা শেয়ার করব। দিয়ে দিচ্ছি নুন খানিকটা, আর দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ পাউডার, দিয়ে এটাকে এখন ভালো করে একটু মেখে নিতে হবে। আর এদিকে দেখো আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে অলরেডি তেলটা। তাহলে চলো কীভাবে মাছটা রান্না করব আজকে তোমাদের শেয়ার করব। চটপট করে একদম সামান্য জিনিস দিয়ে, ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু রান্না করে ফেলবো। দেখো দিয়ে দিচ্ছি মাছগুলো তেলে এক এক করে। রূপচাঁদা মাছ একদম হালকা মশলা দিয়েই রান্না হবে, পেঁয়াজ রসুন ছাড়া। কীভাবে রান্না করবো সেটাই শেয়ার করবো। তোমাদের ভালো লাগলে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর বন্ধুদের দেখার সুযোগ করে দিও। বধূ মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেছো। আমি এখন মাছগুলো এইভাবে উঠিয়ে নেবো এক এক করে। এই মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নেব, বুঝতে পারছো। আর এখন লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর চলো তাহলে দেখা যাক আমি মাছের তরকারিটা রান্না করতে কী কী নিয়ে নিয়েছি সেটাও তোমাদের শেয়ার করে দিই। তো নিয়ে নিয়েছি মশলা, পাউডার মশলা সব। এটা জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই তিনটে জিনিস দিয়ে এখন জল দিয়ে একটু মশলা বানিয়ে নেবো। আর রান্না করতে নিয়ে নিয়েছি বেগুন আর আলু, আর তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা আর নুন। এই আজকে এই দিয়েই রান্না হবে আমার তরকারি। দেখো মশলাটাকে আমি বানিয়ে নিচ্ছি, খানিকটা জল দিয়ে সুন্দর করে এই যে আঙুল দিয়ে একদম গুলিয়ে নিতে হবে, দিয়ে একদম মশলাটা রেডি হয়ে যাবে। দেখেছো, কোনো ঝামেলা নেই মশলাটা বাটা ঘষার, একদম ঘরে যা আছে তাই দিয়ে রেডি ঝটপট করে। দেখো মশলা কিন্তু রেডি হয়ে গেছে, দেখেছো। ভেজার তেলটা কিন্তু রয়ে গেছে, আমি কিন্তু আর তেল দিইনি। এবার দিয়ে দেবো গোটা জিরে। এটা বেশ একটু পুড়ে যাবে যখন, তখন দিতে হবে তরকারিটা ঢেলে। জিরেটা কিন্তু পুড়ে গেছে, আর আমি এখন আলু আর বেগুনটা ঢেলে দিচ্ছি। এইভাবে ভালো করে একদম সুন্দর করে নাড়তে হবে। এটা কিন্তু হলুদ কালার কেন হয়েছে, আমি কিন্তু হলুদ দিইনি। এটা মাছ ভাজার যেহেতু তেল ছিল সেই কারণেই হলুদ হয়ে গেছে। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন। এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একটু তরকারিটা যত একটু ভালো ভাজা হবে তত তরকারির স্বাদ আসবে। তরকারিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম, বুঝেছো। আর এখন দিয়ে দেবো সেই বানানো মশলাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কিছু, সেটা দিয়ে ব্যাস এবার ভালো করে একটু নাড়তে হবে। আর কিছু প্লেটে অনেকটা মশলা রয়ে গেছে দেখো, তাই একটু প্লেটে অল্প একটু জল দিয়ে এটাকে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে চাইতে হবে। দেখেছো কালারটা কেমন আসছে, অসাধারণ। আর গন্ধটা তো বাবা বেরিয়েছে। আমি কিন্তু এতে কিন্তু পেঁয়াজ রসুন গরম মশলা কিচ্ছু দিইনি, সেটা কিন্তু তোমাদের বরাবর আমি কিন্তু শেয়ার করছি। তোমরা এইভাবে রান্না করে খাবে, রূপচাঁদা মাছের তরকারি খুব ভালো লাগবে। তেল ছেড়ে দিয়েছে, জলটা কিন্তু একদম টেনে নিয়েছে, কাঁচা গন্ধটাও কিন্তু বেরিয়ে গেছে, একদম ফুল কষা হয়ে গেছে, দেখেছো। আর এখন দিয়ে দেবো সেই ভাজা মাছগুলো। এটা দিয়ে ভালো করে একটু কষে নিলে না, যে মশলাটা এর ভিতরে খানিকটা ঢুকে যাবে, ঢুকলে একটা মাছের যে একটা গন্ধ আছে সেটা কেটে যাবে মশলাতে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেবে। বন্ধু আমার রান্নাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে তোমরা উৎসাহ দেবে। তোমাদের উৎসাহ ছাড়া আমি আগে যেতে পারবো না, বুঝতে পেরেছো বন্ধু। তোমরাই হলো আমার প্রেরণা। দেখো একদম মশলা দিয়ে কিন্তু মাছটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো খানিকটা জল, মাপ মতো, বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা হবে। আর আলু আর বেগুনটা তো ভাজতে যেয়ে তো সিদ্ধই হয়ে গেছে। এই দেখো একদম বেগুন কিন্তু গলেই গেছে, তাহলে কেমন ভেজেছি বুঝতে পেরেছো। দেখো একদম রসা রসা হবে, তো অল্প জল দিয়েছি, কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, দেখেছো। আর এখন দেব সেই একদম মাছের গন্ধটা কাটার জন্য আর সুন্দর একটা খুশবু আসার জন্যে দিয়ে দেব খানিকটা সেই ধনেপাতাটা। তোমাদের যে দেখিয়েছি আমি রান্না করতে কী কী নিয়েছি সেটা দিয়ে দিলাম, বুঝতে পারছো।
গরম গরম ভাতে খেতে যা মজা লাগবে বন্ধু। এই বেগুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে রূপচাঁদা মাছের ঝোলটা আমি কিন্তু পেঁয়াজের সরুন রান্না করেছি। কথাটা তুতলে গেল, মনে কিছু করো না। কি করব, ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো আমি কীভাবে রান্না করছি। যাক, একটু সময় ফুটতে দাও। শেষে রান্না কমপ্লিট। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখেছো হয়েছে আমার রান্নাটা। কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা। আর এখন সব দেখো টিফিনে যাবে। আর এদিকে তোমরা দাদাভাই কিন্তু খেতে বসে গেছে অলরেডি, দেখতেই তো পাচ্ছ। যাক, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।